নমস্কার বন্ধুরা, আমি ছন্নছাড়া কবি আবার ফিরে এসেছি। আমরা আলোচনা করছিলাম অবজারভেশনাল সায়েন্স নিয়ে। এবার আমরা অবজারভেশনাল সায়েন্স কেন দরকার বা কোথায় দরকার? একটা হচ্ছে যে এটা বাস্তব পৃথিবীকে দেখে এই এই ধরনের বিজ্ঞান চর্চা হয়। তো এটার একটা খুব বড় শক্তি হচ্ছে যে এটা ল্যাবরেটরি নয়, বাস্তবতা একদম ঘটছে। এবং যেখানে পরীক্ষা করা অসম্ভব, যেমন জলবায়ু, ক্লাইমেট। ক্লাইমেটের যে ছোট মডেল আমরা তৈরি করতে পারি, কিন্তু ওভারঅল ক্লাইমেটের কারণ সেখানে এত ভেরিয়েবল, এত রকমের কন্ডিশন, এত মানে ম্যাক্রো এবং মাইক্রো সিস্টেম তার মধ্যে ইনভলভ আছে, যে সবসময় সেগুলো পরীক্ষা করা সম্ভব নয়। এবং খুব লার্জ স্কেলের ঘটনার অধ্যয়ন মহাসাগরের ক্ষেত্রে হতে পারে, বনভূমির ক্ষেত্রে হতে পারে, গ্যালাক্সির ক্ষেত্রে হতে পারে, বা যেটা খুব লম্বা সময় ধরে চলে, 50 বছরের জলবায়ু তথ্য, বা কোনো একটা অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট, যেমন এই 350 বছর 380 বছর ধরে বৃহস্পতিতে একটা শুধু ঝড় চলছে। সেই সব সেই সবগুলো সব অবজারভেশনাল স্টাডিজের অংশ, অবজারভেশনাল সায়েন্সের অংশ। সেটাই হচ্ছে সব থেকে বড় শক্তি। মানে যেমন বলা যেতে পারে যে চার্লস ডারউইন তো কোনো প্রাণীকে বিবর্তিত হতে দেখেননি, কিন্তু তিনি কিছু কিছু প্রাণীকে পর্যবেক্ষণ করেছিলেন। ফিঞ্চ পাখি হতে পারে, কচ্ছপ হতে পারে, বা যেগুলো দেখে তিনি সেখান থেকে একটা ধারণা করেন যে ন্যাচারাল সিলেকশনটা কিরকম হতে পারে। কিন্তু এর কিছু লিমিটেশনস তো আছে, সেটা ঘটনা যে সমস্ত পদ্ধতিরই কিছু সীমাবদ্ধতা থাকে। সেটা যেমন যেমন এখানে কোরিলেশনটা এস্টাবলিশ করা যেতে পারে, কিন্তু সেটাই কারণ কি না, কোরিলেশন আর কজেশনকে একসাথে ডিটারমাইন করা যায় না, খুঁজে পাওয়া যায় না। মানে একটা খুব লেম্যানস এক্সাম্পল যদি এরকম দেওয়া হয় যে আইসক্রিমের বিক্রি যত বাড়ছে তত মানুষের জলে ডুবে মৃত্যু বাড়ছে, রিলেটেড নয়। কিন্তু কি, যে গরমকালে লোকে আইসক্রিম বেশি কিনে খায়, তাই জন্য আইসক্রিমের বিক্রি বাড়ছে, আবার জলে এবং গরমকালে লোকে বেশি জলে সাঁতার কাটতে যায়, চান করতে যায়, তাই জন্য ডুবে মৃত্যু বাড়ে। কিন্তু এটা যদি অবজারভেশনাল একটা অ্যাঙ্গেল থেকে দেওয়া হয়, ওই যেটা আমরা কনফাউন্ডিং ভেরিয়েবলের, এটা ঠিক কনফাউন্ডিং ভেরিয়েবলও নয়, মানে ওই কোরিলেশন আর কজেশনটাকে আলাদা করাটা একটা মানে রিয়েল চ্যালেঞ্জ এখানে। এবং কনফাউন্ডিং ভেরিয়েবল বলাই যেতে পারে যে অনেক পেছনের যে অনেক কারণ আছে, সেই যে কারণগুলো আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। ওই সেই মানুষের অত্যধিক হাইটের সাথে, যাকে সেটা আমরা পরে কোনো একটা ভিডিওতে বলবো। এবং এতে কি অনেক মানে কোনো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না সিস্টেমটাকে, অনেক কিছু ব্যাখ্যা করতে পারি না। তাই এখানে মনে রাখতে হবে যে যা কিছু অবজার্ভ করছি সেটাই যে একদম ধ্রুব সত্য সেরকম নয়, কিন্তু সেটা আমাদের সত্যের কাছে পৌঁছতে সাহায্য করে, এবং সত্যিকারই এটা খুব এটা শক্তিশালী সায়েন্টিফিক মেথড, সায়েন্টিফিক টুল। এবং পরবর্তী পদ্ধতিগুলোতেও আমরা দেখবো যে কোনটা কার উপর কিভাবে নির্ভরশীল এবং কোনগুলো কিভাবে ব্যবহৃত হয়। থ্যাংক ইউ।